তো সোজা হবে না। কিছু কিছু মানুষ আছে যারা ডেইলি লাইফেও ঢুকে যায়, তারা সবটাকে গুলিয়ে ফেলে। সব কিছু কিছু মন মানুষ সমর্থক ছাড়া এগুলো কেউ করে না, আমার তো মনে হয়। এগুলো প্রত্যেকে যারা হ্যাপি নিউ ইয়ার বলেছে, তারা নিজেদের সভ্যতা বজায় সবকিছু বলছে 11 তারিখের নাচ। এবার 31 ডিসেম্বরের সাথে 11 জানুয়ারির কি সম্পর্ক আছে ভাই? তোমরা আসতে পেরেছো হচ্ছে আপনাদের সাথে আমাকে মঞ্চে করে দিয়েছে বলেছিলে, তখন আনা হয়নি। হ্যাঁ, বাজারে মানে একজন দুজনই বেচে আর প্রচুর লোক হয়েছে, ভালো ভালো সিঙ্গার আসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে সানডে 5 তারিখ, আর এখন ল্যাদ খেতে খেতে মানে আমি অনেক সকালে উঠে গেছি, বাজার টাজার করে অনেক কাজকর্ম সেরে টেরে এসেছি। গাড়ির হর্নটা ঠিক বাজছিল না কদিন ধরে, সেটাও ঠিক করালাম, ঠিকঠাক করালাম। এখন বাজে ঘড়িতে 1:30। আর এখন এখানে এই আমাদের নিজেদেরই ব্লগ আমরা দেখছি, কালকের যে ব্লগটা হয়েছে, আজকে ছাড়া হয়েছে আর কি। আর ইনি এখানে বসেছেন, এখন কাটাকাটি করছেন, এখন উনি কাঁচকলা কাটছেন। এই শিং মাছ আনা হয়েছে, শিং মাছ অনেকদিন বাদে শিং মাছ আনতে বলেছিলাম, শিং বা মাগুর। তুমি কিছুই বলোনি, আমি নিয়ে অনেকদিন আগে তোমাকে বলেও ছিলাম। সে অনেকদিন আগে বলেছিলে, তখন আনা হয়নি। শিং মাছ নিয়ে এসেছি। হ্যাঁ, বাজারে মানে একজন দুজনই বেচে আর কি, এই হচ্ছে ব্যাপার। আমার খুব ভালো লাগে শিং মাছ। হ্যাঁ, এই কাঁচকলা আলু দিয়ে, এই কাঁচকলা আলু কাটা হচ্ছে, কাঁচকলা আলু দিয়ে ভালো জিরে বাটার ঝোল হবে, ওই দিয়ে ভালো করে খাওয়া। আর একটা কথা আমার বলার আছে, বলে গেল। সেটা হচ্ছে যে মানুষকে এনকারেজ করার থেকে কি হয় মানুষকে ছোট করব, সেগুলো বেশ কিছু কিছু মন মানুষ সমর্থক ছাড়া এগুলো কেউ করে না, আমার তো মনে হয়। এগুলো কোনো ইস্ট বেঙ্গল সমর্থক তো করবেই না, প্রথম কথা। আর যারা আমাদের পরিচিত তারা, আর অনেক মন বাগান সাপোর্টার যারা, তারাও করবে না, যারা ভদ্র। তোমাদের বাড়িতে খেয়ে দিয়ে কাজ নেই? হ্যাঁ, মানুষ কোথায় কি নাচ করছে, কোথায় কি গান করছে, সব তোমাদের দেখতে হবে না? খেলার জায়গায় রাখো না, মানুষের ডেলি বেসিকের জিনিসে তোমরা ইন্টারফেয়ার কেন করো? মুখ না যত কিছু না মানুষ বলছে, তত দেখছি তোমাদের মানে মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছো না। কোনো মানুষকে না, মেয়েদেরকে মুখ খোলাতে বাধ্য করো না। ভদ্র মানুষ দেখে ভেবে যা ইচ্ছা করে যাবে, আর তাই মুখ বন্ধ। কই ভদ্র মন ভাঙার সমর্থক আছে, তারা তো এরকম ভাবে ইয়ে করে না। প্রত্যেকে যারা হ্যাপি নিউ ইয়ার বলেছে, তারা নিজেদের সভ্যতা বজায় সবকিছু ইয়ে করে। তোমাদের মধ্যে কি কোনো সভ্যতাটা নেই? আমি যেটা বুঝে পাই না। কিছু কিছু মানুষ থাকে যাদের ওই কথায় বলে না, কুকুরের লেজ মানে কুকুরের মানে ব্যাকাই থাকে, তো সোজা হবে না। কিছু কিছু মানুষ আছে যারা ডেইলি লাইফেও ঢুকে যায়, তারা সবটাকে গুলিয়ে ফেলে। সবটা গোলালে হবে না, ঠিক আছে? ইস্ট বেঙ্গল মোহনবাগানের জায়গায়, আর আমাদের পার্সোনাল লাইফের জায়গায়। ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছি মানে ইস্ট বেঙ্গলকে নিয়ে এরকম নয় যে আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, আমারও ব্যক্তিগত জীবন আছে, ঠিক আছে? চলো 11 তারিখে দেখবো নাচ, 11 তারিখে দেখবো। ওই 31 নাচের কথা বলছি। 31 ডিসেম্বরে আমাদের ব্লগ দেখে বলছে 11 তারিখের নাচ। এবার 31 ডিসেম্বরের সাথে 11 জানুয়ারির কি সম্পর্ক আছে ভাই? ইস্ট বেঙ্গল যেদিন জিতবে সেদিনকে প্রাণ খুলে নাচবো, ঠিক আছে? আর ইস্ট বেঙ্গল যেদিনকে হারবে সেদিনকে মনে দুঃখ থাকবে। তোমরা যখন মোহনবাগান যখন হারো, তখন সঙ্গে সঙ্গে গিয়ে তোমাদের কোচকে সঙ্গে সঙ্গে বিদায় করে দাও, সাথে তখন তো কোচকে রাখারও চেষ্টা করো না। হারলেই তখন খারাপ হয়ে যায় মোহনবাগান, আমরা দেখি না কারণ। চলো বাদ দাও, ইস্ট বেঙ্গলের মোহনবাগানের জায়গা থাক, জীবনের মতন চলতে থাকবে। ইস্ট বেঙ্গল আমাদের পার্ট অফ লাইফ। কিছু মানুষ আছে যাদের কাজ নেই, যারা এগুলোই করে, কিছু ঠিক আছে। চলো, আজকে হচ্ছে গিয়ে এই যে প্রোগ্রাম যেটা লাস্ট 2 দিন ধরে চলছে, তার হচ্ছে আজকে ফাইনাল ডেতে সকাল থেকে কিচ্ছু নেই, এবং সন্ধ্যাবেলা আছে হচ্ছে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। 3জন না 4জন সিঙ্গার আছে, নাচ গান। আজকেও ফাটিয়ে নাচ হবে, আজকের ব্লগেও নাচ থাকবে। আজকে গোটা পাড়া একসঙ্গে নাচবে, মোহনবাগান ইস্ট বেঙ্গল দলমত নির্বিশেষে একসঙ্গে নাচবে। তো ব্যক্তিগত জীবন আর ভাই খেলার জায়গাটাকে গুলিয়ে ফেলো না সবাই, একটুখানি বলি, ঠিক আছে? 31 নাইটে আমি নাচবো কিনা আর 11 জানুয়ারি আমি নাচবো কিনা, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। 31 নাইটে আমি প্রতি বছর নাচবো, কিন্তু ডার্বির দিন না মোহনবাগান সমর্থকরা সারা জীবন নেচেছে, না ইস্ট বেঙ্গল সমর্থকরা সারা জীবন নেচেছে। সেটা যদি হতো তাহলে আজকে
ওটা ভবানীপুর আর ইস্ট বেঙ্গল বা কাস্টমস আর মোহনবাগান হয়ে যেত, ইস্ট বেঙ্গল মোহনবাগান থাকতো না। এই ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করো। তো চলো আপাতত রান্নাবান্না চলুক, দেখতে থাকো সারাদিন ব্লগটা। চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। এই এখন স্নান করে আসলাম, 4:15 বাজে। স্নান টান করে এসে খেয়েছি, ফোন ধরার সময় পাইনি আমি, মানে নিঃশ্বাস বন্ধ করে কাজ করে গেছি। খেতে বসেছি যে তারও ভিডিও কিচ্ছু করিনি। খাওয়া দাওয়া করলাম, এখন এসে এই স্নান টান তো আগেই করেছি, এসে চুল শোকাচ্ছে, এখন একটু রেস্ট নেব। আর তারপরে আবার সন্ধ্যাবেলা বেরাবো, সন্ধ্যাবেলা তো আবার নিচে আজকে প্রোগ্রাম আছে, আজকে বড় ফাংশনটা। চলো আজকে এই ছোট ছোট জিনিস দিয়ে ব্লগ শুরু করলাম, ঠিক আছে? দেখো বিকালবেলা আর কোথায় কোথায় যাই, কিরম আনন্দ মজা করি, তোমরা দেখতে থাকো। আর কোথায় সবাই বেরিয়ে গেছে, বাবা বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে, ও আবার নিচে চলে গেল। যাই একটু নিচ থেকে ঘুরে আসি, পাড়া ঘুরতে গেছে, এখন ঘুরে গেছে, আমরা এখন শোবো। আর ওই 10 মিনিটের মধ্যেই বাড়িতে আসবে, আমরা শুতে যাবো। তো চলো এখন আমি চুল শুকিয়ে দিই, তারপরে বিকালে যখন বেরাবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। আমি এখন রেডি হয়ে গেছি, এখন নিচে নামবো। আর যা সাউন্ড সিস্টেম লাগিয়েছে, মানে বুক ফুক কাঁপছে রীতিমতো। তখন একবার আমি গিয়ে দেখেছিলাম। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি এখন নিচে যাই। এরা এখন রেডি হয়ে নিচে নামবে। জমাটিয়া ফাংশন, বিশাল নাচ গান হবে, দেখো সবটাই আশা করি ভালো লাগবে। বসে টিফিন খাচ্ছে, কি খাচ্ছেন এখন উনি? হাতে নিয়ে ভাত খাচ্ছে। ওকে চিকেন রোল এনে দেওয়া হলো, তাতেও চিকেন রোল খেলো না, ইনি খাচ্ছে চিকেন রোল খাচ্ছে। তো এখন বেরাচ্ছি, ফাংশন তো আবার শুরু হয়ে গেছে 2 দিন মতন। আর ছেলে মেয়ে চলে গেছে, নিজের সিট পাচ্ছেন। আজকে প্রচুর লোক হয়েছে, ভালো ভালো সিঙ্গার আসছে, আর অলরেডি শুনতেই পাচ্ছ আরম্ভ হয়ে গেছে। আমি রেডি হয়ে এখন নামছি, চলো যাই, তারপর ওখানে তোমাদের দেখাবো। রাজু ভাস্কর মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করছে রবীন দাস মহাশয়। একটু জোরে হাততালি হোক। গাছের চারা তুলে দিচ্ছেন আমাদের প্রাক্তন সদস্য স্বপন দত্ত মহাশয়, ক্লাবের প্রবীণ সদস্য সুশান্ত রায় মহাশয়। একটু জোরে হাততালি হোক। সুখদেব দাঁড়াতে গাছের চারা তুলে দিচ্ছে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট বান্টি অভিজিৎ বাগ। এই 50 বছরের পূর্তি উপলক্ষে দাদাকে বলবো, দাদা যদি দুটো কথা কিছু বলে। ডায়মন্ড স্পোর্টিং ক্লাবে এর আগেও আমি এসেছি। ও ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের সাথে একটা আমার হৃদয়ের মিল আছে। ও 4 তারিখ থেকে প্রোগ্রাম হচ্ছে, 3 তারিখ থেকে প্রোগ্রাম চলছে। আমার বিশেষ কাজে ব্যস্ত তেমন আসতে পারিনি, তো আপনাদেরকে বলবো যে গান্ধী মাঠে আসবেন, আপনারাও প্রোগ্রাম দেখবেন। আজকের যে প্রোগ্রামে গান করছিল, সত্যি খুব ভালো গান করছিল বলে আমি বেশি কথা বলবো না। আজকে সবাই মুডে আছে, গান করার মুডে, গান শোনার মুডে। ঠাকুমা ভালো তো? ঠাকুমা চুপচাপ, ওরা মোমোর মতো বসে আছে, মমি যেমন হয় না তেমন রোবট। তো সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি আপনাদের প্রিয় বন্ধু স্ট্যান্ড আপ কমেডি এবং সঞ্চালক রাহুল আজকের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করব। তো তার আগে বলি সবাই লাগছে তো? ভালো লাগছে না? আমার বান্ধবীদের এবং বন্ধুদের কি ভালো লাগছে না গান? এত সুন্দর নাচের গান করলো, এরপরে যদি আর না ভালো লাগে তাহলে পাড়াপুরি করে চুরি দিব, তাহলে গান শুনতে হবে। কি পেছনের তোমার কি গান ভালো লাগছে? এই ধরনের গান চলবে তো? আমার বন্ধুরা এখানে খুব কম আছে। আমার সাথে 1 2 3 बस एक झलक उस
एक झलक उसको देखा, दिल में उसकी तस्वीर जगी, क्या नाम था उसका रब जाने, मुझको रांझे की हीर लगी। मैं तो देखा एक सपना संग उसके अपना, मैं छोड़ आया, मैं छोड़ आया, छोड़ आया, मैं छोड़ आया। ঠাকুমা আইলাম ও মা ঠাকুমা ডান্স করে দেখেন তাতা মাথা আমার ক্ষতি হবে বলে বলে আই লাভ ইউ টু বলে আই লাভ ইউ টু ও মা বলে বলে আই লাভ ইউ টু বাজি প্রদর্শন হচ্ছে তারপরে আমরা মূল অনুষ্ঠানে দিব সবাই মিলে একটা জোরে হাততালি হোক এত সুন্দর বাজি প্রদর্শন একটা সুন্দর করে হাতের ভালোবাসা হোক সবাই মিলে বাহ 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 কে বাহ কে বাহ আজকে আমি এখানে আসতে পেরেছিলাম যে আপনাদের সাথে আমাকে পঞ্চায়েত করে দিয়েছে
আর কাকু তোদের পাচ্ছে আমার সবাই ভালো আছে আর কাকু তোদের পাচ্ছে আগুন পূর্ণিমা রাতে চল পড়ায় যায় আগুন পূর্ণিমা রাতে চল পড়ায় যায়। তো আজকের মতন প্রোগ্রাম এখানেই শেষ। খুব এনজয় করলাম। 50 বছর পূর্ণ হলো, ঠিক আছে। আর আর দেখা যাচ্ছে না, টাটা করে দাও, গুড নাইট। মাঝখানে পুলিশ এসে গেছিল, পুলিশের তো একটাই ধর্ম আছে, কিছু করার নেই। আমাদের মানে শুকা আমাদের মাঝখানে কিছুক্ষণ সময় নষ্ট করলো। যাই হোক, আনন্দ করলাম, মজা হলো। 3 দিন ফাংশন এনজয় করলাম। তো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তোমরা। আমি বললাম হলেও করবে না, তোমরা করো, তাহলে তোমরা আমাদের তাড়াতাড়ি ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো গুড নাইট।